এল ক্লাসিকোতে 2025 এবং 26 সিজনের প্রথম এল ক্লাসিকোর লা লিগার বার্সেলোনা আসলে হেরে গেছে রিয়াল মাদ্রিদের কাছে 2-1 গোলে। রেজাল্টটা আসলে এরকম অনেকেই অনুমান ধারণা করছিল যে আসলে এবার হয়তোবা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সাথে নাও পারতে পারে, এবং রিয়াল মাদ্রিদ কিন্তু চারটা এল ক্লাসিকো বার্সেলোনার সাথে হারার পরে 5 নাম্বার ক্লাসিকোতে আইসা কিন্তু রিয়াল মাদ্রিদ 2-1 গোলে জয় পাইছে। এখানে আসলে অনেকগুলো কারণ এবং পয়েন্ট আছে যে কেন আসলে বার্সেলোনা হারছে। প্রথমত হচ্ছে হ্যান্সি ফ্লিকের সেই হাইলাইন ডিফেন্স, এটাই অন্যতম একটা মূল কারণ। লা লিগার অন্য আরেকটা ম্যাচে কিন্তু বার্সেলোনা সেভিয়ার সাথে 4-1 গোলে হারছিল, এবং ওই ম্যাচটার মধ্যেও বার্সেলোনার ডিফেন্স কিন্তু খুবই দৃষ্টিকটু ছিল। হ্যান্সি ফ্লিকের আসলে ট্যাকটিক্স দেখে মনে হইতেছিল যে তার আসলে কোনো প্ল্যান বি নাই, মানে ডিফেন্স নিয়ে আসলে কোনো প্ল্যান বি নাই। মানে প্রথমত একে তো হচ্ছে হাইলাইন ডিফেন্স, তার উপরে হচ্ছে ডিফেন্সদের সংখ্যা খুবই কম। মানে প্রত্যেকটা সিচুয়েশনে দেখা যায় যে 1 ভার্সেস 1 অথবা 2 ভার্সেস 2 অথবা 3 ভার্সেস 2 এরকম হয়। এরকমও অনেক সময় হয় যে প্লেয়ার শুধু থাকে, বার্সেলোনার ডিফেন্স থাকে 2টা, অপোনেন্টের প্লেয়ার থাকে 3টা। তো এরকম আসলে একটা ভঙ্গুর বা ফ্রেজাইল একটা ডিফেন্স নিয়ে আসলে বড় বড় ম্যাচগুলোতে কিন্তু আসলে শেষ পর্যন্ত গিয়ে ম্যাচগুলো এমন বাজেভাবে হারতে হবে, এবং বার্সেলোনা যতবার ডিফেন্সরা বল হারায় ততবারই মনে হয় যে গোল খেয়ে বসবে। এবং রিয়াল মাদ্রিদ গতকাল খুবই ভালো খেলেছে। কিলিয়ান এমবাপ্পে এই আসলেই বার্সেলোনার জন্য একটা থ্রেট ছিল, এটা ম্যাচের আগে থেকে বোঝা যাইতেছিল, এবং ম্যাচের মধ্যেও কিন্তু এটাই হয়েছে যে এর আগের ক্লাসিকোগুলোতে এমবাপ্পে বারবার অফসাইড হইলেও গতকাল কিন্তু এমবাপ্পে কিন্তু এগুলা নিয়ে আসলে জাবি আলোনসো কিন্তু অনেক বেশি কাজ করছে যে হাইল্যান্ড ডিফেন্সগুলোকে কিভাবে ভাঙা যায়, এবং জাবি আলোনসো এটাতে সে সফল হয়েছে। এবং কিলিয়ান এমবাপ্পেও কিন্তু একটা গোল পেয়েছে, এবং দ্বিতীয় গোলটা হয়তো করেছে যে বেলিংহাম। তো সব কিছু মিলে বার্সেলোনার আসলে প্রিপারেশনটা আসলে ওইভাবে মনে হয় যে হয় নাই, এবং ডিফেন্স যদি হ্যান্সি ফ্লিক যদি হাইল্যান্ড ডিফেন্সে খেলবে তাহলে সে নাম্বারসগুলো কেন বাড়াচ্ছেন এটা আমি বুঝি না। হাইল্যান্ড ডিফেন্স খেলুক, কিন্তু তার প্লেয়ারকে আরও বেশি প্লেয়ার যুক্ত করুক, যে অনেক প্লেয়াররা বল হারানোর পরে সবগুলো প্লেয়ার যদি বলের পিছে যায় তাহলে সে কিন্তু সেটা আসলে খুবই সুন্দর হয়। তো সব কিছু মিলে আসলে বার্সেলোনার জন্য এটা একটা শিক্ষা হতে পারে, এখান থেকে তারা শিক্ষা নেবে, এবং এখনও লা লিগাতে তারা কিন্তু 3 পয়েন্ট 5 পয়েন্ট ব্যবধান হয়ে গেছে। তো সামনের ম্যাচগুলোতে কি হয় এটাই আসলে দেখার বিষয়।